আসসালামু আলাইকুম। ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের বাংলা বিষয়ের কবিতার গুরুত্বপূর্ণ কিছু ক বিভাগের প্রশ্ন নিয়ে আমি মুরাদ। আজকের ভিডিওটির গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আত্মবিলাপ। আত্মবিলাপ কবিতাটি কার লেখা? উত্তর মাইকেল মধুসূদন দত্ত। মধুসূদন মাদ্রাজে অবস্থান করেন কোন সময়? 1848 থেকে 1856 খ্রিস্টাব্দ পর্যন্ত। আধুনিক বাংলা কবিতার জনক কে? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তের দ্বিতীয় স্ত্রীর নাম হেনরিয়েটা। বাংলা সাহিত্যের প্রথম এবং সার্থক মহাকাব্যের নাম কি? মেঘনাদ বধ কাব্য। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আত্মবিলাপ কবিতাটি কয়টি স্তবকে বিভক্ত? আত্মবিলাপ কবিতাটি 7টি স্তবকে বিভক্ত। আত্মবিলাপ কবিতায় কবি অনাহারে অনিদ্রায় থেকে কি লাভ করতে চেয়েছিলেন? যশও লাভ করতে চেয়েছিলেন। অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে? মাইকেল মধুসূদন দত্ত। নিগড় শব্দের অর্থ কি? নিগড় শব্দের অর্থ শৃঙ্খল। কবির দিন দিন কি ফুরিয়ে যায়, আয়ু ও বল ফুরিয়ে যায়। মেঘনাদ বধ কাব্য কোন ধরনের রচনা? সাহিত্যিক মহাকাব্য। মাইকেল মধুসূদন দত্তের আত্মবিলাপ কি জাতীয় কবিতা? মাইকেল মধুসূদন দত্তের আত্মবিলাপ একটি উৎকৃষ্ট গীতিকবিতা। ক্ষণপ্রভা শব্দের অর্থ কি? বিদ্যুৎ, বিজলী। আত্মবিলাপ কবিতায় কবি কার ছলনায় বলেছেন? আশার ছলনায় বলেছেন। আত্মবিলাপ কবিতায় কবি কাকে পামর বলেছেন? আত্মবিলাপ কবিতায় কবি নিজেকে পামর বলেছেন। আত্মবিলাপ কবিতাটি কোন ধরনের কবিতা? আত্মবিলাপ কবিতাটি গীতিকবিতা ধর্মী। ধীবর কিসের লোভে অতল জলে ডুবে? মুক্তার লোভে। আত্মবিলাপ কবিতায় কিসের প্রকাশ ঘটেছে? আশার পিছনে কালক্ষেপণ করে কবি যে করুণ জীবন অভিজ্ঞতা অর্জন করেছিলেন, আত্মবিলাপ কবিতায় তারই প্রকাশ ঘটেছে। আত্মবিলাপ কবিতায় কিসের প্রকাশ ঘটেছে? আশার পিছনে কালক্ষেপণ করে কবি যে করুণ জীবন অভিজ্ঞতা অর্জন করেছিলেন, আত্মবিলাপ কবিতায় তারই প্রকাশ ঘটেছে। আত্মবিলাপ কবিতায় কবি কাকে ধিক্কার দিয়েছেন? নিজের প্রমথ মনকে ধিক্কার দিয়েছেন। আত্মবিলাপ কবিতায় নারিলি হরিতে মণি বলতে কি বোঝানো হয়েছে? মণি সংগ্রহ করতে ব্যর্থ হওয়া।